ভয় ও রহস্য, এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো বন্ধুরা, আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভয় ও রহস্য। পৃথিবীতে কিছু অনুভূতি আছে যা তোমাদেরও হতে পারে। বন্ধুরা, আজকে তোমরা একটা রোমহর্ষকর জমজমাট এপিসোড শুনতে চলেছ। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি আমাদের ভয় ও রহস্যের 22 নম্বর এপিসোডের ঘটনাতে চলে যাব। আজকের ঘটনাটি আমার শোনা সত্যি কয়েকটি গা ছমছমে ভৌতিক ঘটনার মধ্যে একটি, যা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা আজ থেকে প্রায় 5-6 বছর আগের। বর্ষাকালের শেষ দিক। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের পাশে ছিল বহু বছরের পুরানো একটি ঘন জঙ্গল। গ্রামের মানুষ তাকে কালো বন বলে ডাকত। দিনের বেলা তো সেখানে সূর্যের আলো ঠিকমতো ঢুকতো না। গ্রামের বৃদ্ধরা বলতেন সূর্য ডুবে যাওয়ার পর ওই জঙ্গলে কেউ ঢোকে না, কারণ সেখানে নাকি বহু বছর আগে কয়েকজন কাঠুরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। ওই গ্রামেতেই 4জন ছেলে, রাহুল, অর্ণব, দীপ ও সৌরভ ছিল, যারা কলকাতার কলেজে পড়তো। ওরা 4জন খুব ভালো বন্ধু ছিল। একই গ্রামের বলে স্বভাবতই তাদের মধ্যে গ্রামের প্রতি খুব টান ছিল। কলেজের ছুটি পেলেই ওরা নিজেদের গ্রামে এসে কয়েকদিন খুব আনন্দে কাটিয়ে যেত। ওরা খুব অ্যাডভেঞ্চার প্রিয় ছিল। গ্রামের মানুষের ভূতের গল্পে ওরা খুব একটা বিশ্বাস করতো না। ওরা ওই জঙ্গলে ওই ঘটনা প্রায়ই শুনতো। তো একবার ওরা ঠিক করলো কলেজের ছুটির ফাঁকে গ্রামে গিয়ে কাউকে না জানিয়ে রাতটা জঙ্গলের ভেতর কাটিয়ে দেখবে আসলে কিছু আছে কিনা। যেমনি ভাবা তেমনি কাজ। ওরা 4জন একবার গ্রামে গিয়ে কাউকে না জানিয়ে সন্ধ্যা নামতেই টর্চ, ক্যামেরা, খাবার আর একটি ছোট তাঁবু নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। জঙ্গলের ভেতরে ঢোকার মাত্র আধ ঘন্টার মধ্যেই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করলো। খস খস খস। হঠাৎ দীপ বলল, তোরা শুনলি? কেউ যেন আমাদের পিছনে হাঁটছে। সবাই থেমে গেল হঠাৎ করে। চারপাশে শুধু নীরবতা। তারা আবার হাঁটতে শুরু করতেই আবার সেই শব্দ, খস খস খস। রাহুল টর্চ ঘুরিয়ে দেখলো কেউ নেই। অর্ণব হেসে বলল, হ্যাঁ, শিয়াল হবে রে। তারা এবার আরো ভেতরে ঢুকলো। রাত তখন প্রায় 10:30। তারা তখন একটা বিশাল শুকনো গাছের নিচে তাঁবু ফেলে দিল। হঠাৎ সৌরভ লক্ষ্য করলো গাছের গায়ে অদ্ভুত কিছু দাগ খোদাই করা আছে। দাগগুলো যেন মানুষের মুখের মতো। ঠিক তখনই বাতাস একেবারে থেমে গেল। জঙ্গলের সব শব্দও যেন মিলিয়ে গেল। একটা অস্বাভাবিক নীরবতা। এরপর খুব ধীরে ভেসে এলো কারো ফিসফিসে গলা, ফিরে যাও, ফিরে যাও। 4জন একসঙ্গে থেমে গেল। রাহুল তখন চিৎকার করে বলল, কে? সামনে এসো। কিন্তু কোনো উত্তর নেই। কিছুক্ষণ পরে আবার সেই আওয়াজ, ফিরে যাও। এইবার গলাটা যেন চারপাশ থেকে আসছিল। ওরা তখন ভাবলো হয়তো কেউ তাদের সঙ্গে মজা করছে। তখন সৌরভ মোবাইল বের করলো, কিন্তু কোনো নেটওয়ার্কও ছিল না। হঠাৎ ওদের টর্চগুলো একসঙ্গে হঠাৎ যেন নিভে গেল। দীপ তখন কাঁপা গলায় বলল, এটা ভালো লাগছে না রে। টর্চ আবার জ্বলে উঠতেই তারা দেখলো তাদের তাঁবুর সামনে কাদার উপরে অসংখ্য খালি পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, সবগুলো ছাপ তাদের দিকেই আসছিল, একটাও ফিরে যায়নি। 4জনের শরীর তখন সত্যি করেই ঠান্ডা হয়ে গেল। রাহুল তখন বেশ ভয় পেয়েই বলল, চল এখান থেকে বেরিয়ে যাই। এরপর তারা আবার হাঁটতে শুরু করলো। কিন্তু 10 মিনিট হাঁটার পর আবার সেই একই শুকনো গাছের সামনে এসে ওরা দাঁড়ালো। একই দাগ, একই তাঁবু। অন্য অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? তখন ওরা অন্যদিকে গেল, আবারও একই জায়গা। এবার ওরা সত্যি ভয় পেয়ে ভাবলো যেন জঙ্গল নিজেই তাদের আটকে রেখেছে। রাত তখন প্রায় 1টা। হঠাৎ দূরে একটা ক্ষীণ আলো দেখা গেল। মনে হলো কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। তখন ওরা 4জন খুব আশা নিয়ে সেই বাড়িটার দিকে দৌড়ে গেল। কিন্তু কাছে পৌঁছতেই আলোটা নিভে গেল। আর ওরা দেখলো যেখানে আলো ছিল
সেখানে শুধু একটা ভাঙা কুঁড়ে ঘর। ঘরটার দরজাটা আধ খোলা ছিল। ঘরের ভেতর থেকে ধীরে ধীরে একটা শব্দ আসছিল, যেন কেউ কাঠে আঘাত করছিল। রাহুল সাহস করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো সবাইকে নিয়ে, কিন্তু ওরা দেখলো ভেতরে কেউ নেই, শুধু একটা পুরানো কাঠের চেয়ার ছিল, আর চেয়ারটা নিজে থেকেই ধীরে ধীরে দুলছিল। ঠিক তখনই ঘরের দরজাটা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল। তখন চারজন ন্যাচারালি ভয় পেয়ে দরজা খুলতে গেল, কিন্তু বাইরে থেকে দরজাটা যেন আটকানো ছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের অন্ধকার কোণ থেকে ভেসে এলো ভারী নিঃশ্বাসের শব্দ। টর্চের আলো ফেলতে কিছুই ওরা দেখতে পেল না, কিন্তু শব্দটা আরো যেন কাছে আসছিল। দীপ তখন ভয়ে কাঁদতে শুরু করলো। হঠাৎ ঘরের জানালাটা নিজে থেকে খুলে গেল, আর দরজাটাও ধরাম করে খুলে গেল। তখন দরজা খোলা পেয়ে ওরা প্রাণপণে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সৌরভ পিছনে তাকিয়ে দেখলো দূরে কুয়াশার মধ্যে কয়েকটি অস্পষ্ট মানুষের ছায়া। ছায়াগুলো যেন নড়ছিল না, শুধু দাঁড়িয়েছিল। কিন্তু চার বন্ধু যত দ্রুত দৌড়াচ্ছিল, ছায়াগুলো ঠিক ততটাই কাছে চলে আসছিল। কোনো শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই, শুধু কাছে আসছিল। রাহুল তখন ভয়ে চিৎকার করে সবাইকে বলল, পিছনে কেউ তাকাবি না রে। তারপর তারা একটানা দৌড়াতে লাগলো। হঠাৎ দূরে ভোরের প্রথম আলো দেখা গেল। জঙ্গলের তখন প্রায় শেষ প্রান্তে এরা চলে এসেছিল। ওরা প্রাণপণে জঙ্গল থেকে ছুটে বেরিয়ে এলো। অদ্ভুত ব্যাপার, জঙ্গল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই সমস্ত শব্দ যেন সব স্বাভাবিক হয়ে গেল। ওরা চারজন তখন হাঁপাতে হাঁপাতে গ্রামের দিকে ফিরল। গ্রামে পৌঁছে ওরা জানতে পেরেছিল যে জায়গায় ওরা রাত কাটিয়েছিল আগের দিন, সেখানে বহু বছর আগে চারজন যুবক পথ হারিয়ে নিখোঁজ হয়ে গেছিল। আজও তাদের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার কয়েকদিন পরে রাহুল একদিন বাড়িতে ওর ক্যামেরার ভিডিও দেখতে বসেছিল। ভিডিও দেখতে গিয়ে প্রথমেও দেখলো বেশ স্বাভাবিক ছিল সবকিছু। তারপর ও হঠাৎ একটি দৃশ্য দেখতে পেয়ে বেশ চমকে গেল। সে দেখেছিল ওই ভিডিওর মধ্যে চার বন্ধু আগুনের পাশে বসে কথা বলছে, আর ঠিক তাদের পিছনে চারজন অস্পষ্ট মানুষ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কেউ তাদের খেয়াল করেনি। ভিডিওর শেষ ফ্রেমে ক্যামেরা হঠাৎ ঝাপসা হয়ে যায়। তারপর 1 সেকেন্ডের জন্য দেখা যায় একটি ফ্যাকাশে মুখ ক্যামেরার একেবারে সামনে ঝুঁকে আছে। তারপর ভিডিও নিজে থেকে বন্ধ হয়ে যায়। এরপর থেকে রাহুল ওই ভিডিওটি আবার চালাতে গেলে ফাইলটি আর খুঁজে পাওয়া যায়। আজও ওই চার বন্ধু সেই রাতের কথা প্রকাশ্যে বলতে চায় না, কারণ তাদের বিশ্বাস সেই জঙ্গলে তারা সেদিন একা ছিল না। আর গভীর রাতে মাঝে মাঝে তারা এখনো একই ফিসফিসে কণ্ঠে শুনতে পায়, আবার এসো। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করি তোমাদের প্রত্যেকের এই ঘটনা শুনে একটু হলেও গায়ে কাটা দেবে। যদি তোমাদের আমার এই ঘটনা ভালো লাগে, তাহলে আমাদের ভয় ও রহস্যকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো কিন্তু। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে তোমাদের সামনে আরও কোনো মারাত্মক সত্যি ঘটনা নিয়ে আসবো। ধন্যবাদ।